নমস্কার, আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন হেডলাইন্স ত্রিপুরার সাথে যুক্ত হয়েছেন দেশের প্রখ্যাত চিকিৎসক কুণাল সরকার। কলকাতা থেকে উনি আছেন সরাসরি। আমরা আসি স্টুডিওতে, হেডলাইন্স ত্রিপুরা স্টুডিওতে। আজকে আমরা একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা নিয়ে প্যানিক দেখা দিয়েছে গোটা রাজ্যে, গোটা দেশে। সেটা হলো কোভিশিল্ডের যে একটা এফেক্ট গোটা দেশ বলছে, এবং আদালতে নাকি কোভিশিল্ড কোম্পানি স্বীকার করেছে পার্শ্ব প্রতিক্রিয়া আছে। এখন আমরা বলবো যে, এখন আমরা জিজ্ঞেস করব ডাক্তার সরকারকে যে ট্রুথ কি, সত্য কি, কোভিশিল্ড নেওয়ার পরে কি কোনো সাইড এফেক্ট আছে ডাক্তারবাবু? প্রণব, তোমাদের মাধ্যমে প্রথমে সবাইকে, শুধু ত্রিপুরা নয়, দেশের বিভিন্ন অংশ থেকে যারা দেখছেন সবাইকে প্রথমে বলি যে দেখুন, এটাকে নিয়ে আমাদের এক্ষুনি আমরা প্রচন্ড বিপদ, প্রচন্ড একটা 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 সময়ের ঝড় ঝাপটার একটা সময়ের মধ্যে দিয়ে আমরা এসেছি। কিন্তু এক কথায় বলতে গেলে এখন এই মুহূর্তে আমাদের আতঙ্কগ্রস্ত হবার, প্যানিক করার কিছু নেই। এখন ঘটনাটা কি, ঘটনাটা বুঝে দেখুন যে 2019 বা ভারতবর্ষে বলতে গেলে 2020 গোড়ার দিক থেকে যে কোভিড বিভিন্ন ঝাপটাতে আমাদের কাছে এলো, ফার্স্ট ওয়েভ, সেকেন্ড ওয়েভ, থার্ড ওয়েভ, বিশেষ করে ফার্স্ট ওয়েভের সময় আমরা একেবারে একটা অসহায় পরিস্থিতিতে ছিলাম, যে আমরা কেউ জানতাম না কিভাবে এটার অসুখটা কি, কি চিকিৎসা হবে। আর বহু মানুষ এখানে অসুস্থ হলেন, এবং অনেকে, ধরুন 100 জন যারা কোভিড আক্রান্ত হয়েছে, তার মধ্যে কোভিডের একটা সময় প্রায় 3%-এর ওপর তার মোর্টালিটি রেট ছিল। মানুষের ইতিহাসে পৃথিবীতে খুব কম অসুখ হয়েছে যার 3%। এটা তো হার্ট অ্যাটাক নয়, এটা তো সবার হচ্ছে, ছেলে বুড়ো ছোট বড়, পুরুষ মহিলা প্রত্যেকের হচ্ছিল। তো সেই সময় যখন আমরা দিশেহারা, আমাদের কাছে ওষুধ নেই, আমরা এই ঠেকো দিয়ে দিয়ে আইটিইউতে ম্যানেজ করছি, সেই সময় আমরা একটা চাতক পাখির মতো অপেক্ষা করেছিলাম যে যদি হাতে একটা ভ্যাকসিন পাওয়া যায়। আর যারা ভ্যাকসিন নিয়ে কাজ করেন তারা একেবারে যাকে বলে বিদ্যুৎ গতিতে কাজ করে, তৎকাল স্পিডে কাজ করে। যেখানে একটা ভ্যাকসিন ডেভেলপ করতে আমরা আগে আমাদের মিনিমাম 10 বছর, আধুনিক সময়ে যেখানে আমাদের 10 বছরের ওপর সময় লাগে, তখন 1.5 বছরের কম সময়ে পৃথিবীর নানান প্রান্তে, এখন মনে থাকবে কোভিডের গল্পগুলো মনে হচ্ছে অনেক দিন আগে, প্রথমে আবিষ্কৃত হয়েছিল, প্রথমে অ্যানাউন্সড হয়েছিল রাশিয়ান ভ্যাকসিনটা গামালায়া ল্যাবের থেকে। স্পুটনিক নাম দিয়েছিল, স্পুটনিক ভি বা কেউ বলতো স্পুটনিক 5। তারপরে একই ধরনের ভ্যাকসিন এলো, এই অ্যাস্ট্রার ভ্যাকসিন, যেটা কিনা অক্সফোর্ড ইউনিভার্সিটিতে এই ভ্যাকসিনটা হয়েছিল। এখন ঘটনা কি, যে দেখুন পৃথিবীতে আজ অব্দি ছোট বড় মাঝারি পেট ব্যথার ওষুধ, মাথা ব্যথার ওষুধ, হার্টের ওষুধ, ব্লাড প্রেশারের ওষুধ, ক্যান্সারের ওষুধ, কোনো ওষুধ নেই যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। অতিরিক্ত জল খেলে পার্শ্ব প্রতিক্রিয়া আছে, অতিরিক্ত নুন খেলে পার্শ্ব প্রতিক্রিয়া আছে, অতিরিক্ত মিষ্টি খেলে পার্শ্ব প্রতিক্রিয়া আছে। সুতরাং কোভিডের এই যে ভ্যাকসিন, প্রত্যেকটি ভ্যাকসিনের সাইড এফেক্ট আছে। অ্যাস্ট্রাজেনেকার ওপর কেন এখন আমাদের লাইটটা গিয়ে, ফোকাসটা গিয়ে পড়েছে? কারণ অ্যাস্ট্রাজেনেকা ইউনাইটেড কিংডমে, ইংল্যান্ডে, ভারতবর্ষ অন্য কোনো ভ্যাকসিন তৈরি করেনি। ভারতবর্ষে সেরাম ইনস্টিটিউট প্রচুর পরিমাণে এই কোভিশিল্ড, যেটা আমরা বলতাম, ওরা ভিভাভিরেক্স বলে বলতো, এই ভ্যাকসিন তৈরি করেছে, এবং প্রচুর মানুষের ওপর এটা ব্যবহার করা হয়েছে। এবং সবাই জানতো, যখন আপনি ভ্যাকসিনটা নিয়েছি সেই দিনটার কথা মনে পড়ে? আমরা একেবারে লাইনে দাঁড়িয়ে লোকে ভ্যাকসিন নিয়ে ছবি তুলতো। সেই সময় দেখবেন যে নিজেরা যে ভ্যাকসিনটা নিয়েছেন সেই কাগজটা যদি কারো কাছে থাকে, দেখবেন সেই কাগজের তলায় লেখা আছে কি কি সাইড এফেক্ট হয়। এবার কথাটা হলো যে যে স্থান কাল পাত্র নির্বিশেষে পৃথিবীতে যেখানেই এই ভ্যাকসিন ইউজ করা হয়েছে বা অন্য কোনো ভ্যাকসিন ইউজ করা হয়েছে, প্রত্যেকের খুব সংখ্যায় বা নাম্বারে কম হলে এভরি ভ্যাকসিন প্রডিউস সাম সাইড এফেক্ট।
অ্যাস্ট্রাজেনেকার উপর যে আমরা এখন যেটাকে নিয়ে আলোচনা করছি, টিটিএস বা থ্রম্বোসাইটোপিনিক থ্রম্বোটিক সিনড্রোম বলে, তাতে শরীরের বিভিন্ন অংশে, বিশেষ করে ব্রেনে, কখনো হার্টে ব্লাড ক্লট করে গেলে, ব্রেন বা হার্টে ব্লাড ক্লট করলেই বুঝতেই পারছেন একটা বিচ্ছিরি ধরনের সমস্যা হবে, সেরিব্রাল স্ট্রোক বা হার্ট অ্যাটাক এই টাইপের হবে। কত লোকের হয়েছে। আমরা সত্যি কথা বলতে আমাদের দেশে আমরা ভ্যাকসিনটা তৈরি করতে খুব ব্যস্ত ছিলাম, দিতে খুব ব্যস্ত ছিলাম, কিন্তু আমরা ভ্যাকসিনের সাইড এফেক্ট একটা অর্গানাইজ ভাবে সেইভাবে আমরা কিন্তু রেকর্ড করিনি। তোমরা যারা মিডিয়াতে আছো তোমরা দেখবে যে বিভিন্ন প্রান্ত থেকে কিছু কিছু রিপোর্টস আসছে, অল্প বয়সী দু একটি ছেলে মেয়ের কার সেরিব্রাল স্ট্রোক হয়েছিল। এটা কিন্তু কেউ বানিয়ে বলছে না, আই বিলিভ যেটা হয়েছিল সারা পৃথিবীতে হয়েছে। এখন কেউ কেউ বলে যে আমি হ্যাঁ কুণালবাবু, একটা জিনিস আপনি যদি এই কথার মাঝে যদি একটু স্পষ্ট করে দেন যে এই একটা আতঙ্ক দেখা দিয়েছে যে সাইড এফেক্ট কি কি হতে পারে, পার্শ্ব প্রতিক্রিয়া কি কি হতে পারে এবং কি কি হলে বোঝা যাবে যে ভ্যাকসিনের সাইড এফেক্ট। প্রথম হলো ভ্যাকসিনের সাইড এফেক্ট যা হবার ভ্যাকসিন নেবার 1 মাসের মধ্যে হয়ে গেছে, এবং বিশেষত ফার্স্ট ডোজ নেবার 1 মাসের মধ্যে হয়ে গেছে। আর নতুন করে যে আমি 2021 জানুয়ারিতে প্রথম ভ্যাকসিনেশন ভারতবর্ষে শুরু হলো, আমরা কেউ কেউ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের মধ্যে ফার্স্ট ডোজ ভ্যাকসিন নিয়ে নিয়েছি। কারো হয়তো একটু জ্বর হয়েছে, কারো গায়ে দুটো র্যাশ হয়েছে। আর দুঃখের কথা, একেবারে হতে পারে 10 লক্ষ কি 50 লক্ষ লোকের মধ্যে 1-2 জনের যদি ওই সিরিয়াস সাইড এফেক্ট হয়ে থাকে, দুঃখের কথা। কারো সেরিব্রাল স্ট্রোক হয়ে থাকলে দুঃখের কথা। কিন্তু ছোট বড় মাঝারি যা সাইড এফেক্ট হবার ছিল তা হয়ে গেছে। আর এখন আপনারা মনে রাখবেন এবং আমাদের সাংবাদিক বন্ধুরাও মনে রাখবেন যে এখন আপনারা যে বিতর্ক বা আলোচনাগুলো শুনছেন, এই আলোচনাগুলো কিন্তু সায়েন্টিফিক আলোচনা নয়। এটা কি আলোচনা হচ্ছে? সবাই কোর্টে গিয়ে ভ্যাকসিন কোম্পানির থেকে কম্পেনসেশন আদায় করার কেস করছে। কেউ একবারও বলছে না যে আমি 2021 সালে ভ্যাকসিন নিয়েছিলাম, আমার 2024-এ এই সাইড এফেক্ট হয়েছে, এটা ভ্যাকসিনের থেকে হয়েছে। যারা যারা ক্ষতিগ্রস্ত সবাই লাইন দিয়ে বলছে ওই ভ্যাকসিন নেবার আশেপাশের সময় আমার কিছু হয়েছিল। যারা ধরুন এই ইংল্যান্ডে বা নর্থ আমেরিকায় যারা একেবারে সিস্টেম্যাটিক্যালি সাইড এফেক্ট রেকর্ড করেছে, রিপোর্ট করেছে, আজকে তারা উকিল লাগিয়ে বলতে পারছে ওসব দেশে কি হয়, আপনার গাড়িতে একটা অ্যাক্সিডেন্ট হলে আমাদের এখানে আমরা রাস্তায় চিল্লামিল্লি করে বাড়ি চলে যাই, ওখানে গাড়িতে অ্যাক্সিডেন্ট হলে আপনাকে উকিল ফোন করবে, তার ডাক্তার ফোন করবে, তার মেডিকেল কেস হবে, তার লিগ্যাল কেস হবে, ওই রকমের ব্যাপার। তাহলে এখন আমাদের পাবলিক দৃষ্টিতে যে বিতর্কগুলো উঠে আসছে, দিজ আর অল লিগ্যাল কেসেস, এগুলো সায়েন্টিফিক কেস না। ডাক্তারবাবু একটা জিনিস যে ভারতবর্ষে কি আপনার নজরে এসছে এরকম সাইড এফেক্টের কোনো ঘটনা? আমরা দেখেছি। আমি কি দেখেছি? আমি কোভিডের সেকেন্ড ওয়েভ যখন শুরু হলো, কারণ বাই দ্য টাইম আমাদের ভ্যাকসিনেশন শুরু হয়েছিল, ভ্যাকসিনেশন শুরু হতে না হতেই গরমকালে সেই সেকেন্ড ওয়েভটা এসে গেছিল। আমরা সেকেন্ড ওয়েভের সময় আমি অন্তত মানে তখন তো প্রমাণ করার উপায় ছিল না, আমি অন্তত 2 জনের করোনারি স্টেন্ট ব্লকড, কোভিড পজিটিভ করোনারি স্টেন্ট ব্লকড হয়েছে, সেই ব্লক স্টেন্টের আমায় অপারেশন করতে হয়েছে। আর ডেফিনেটলি সেই সময় ধরো আমাদের হাসপাতালেই আমার মনে হয় যে অন্তত 2-3 জন সেরিব্রাল স্ট্রোক নিয়ে এসেছিল। এখন এখন যেমন ধরো একটা কি PSL14 বলে একটা স্পেশাল এলাইজা টেস্ট আছে, ওই টেস্টটা পজিটিভ হলে লোকে বলছে দিস ইজ ডিউ টু ভ্যাকসিন। তখন আমরা জানতাম না। আমাদের কাছে যদি ওই টেস্টটা থাকতো তাহলে এই যে TTS বলে যেটাকে নিয়ে আমরা আজকে বাজার গরম করছি, তাহলে সেই সময় আমরা বুঝতে পারতাম যে এটা TTS থেকে হচ্ছে কি হচ্ছে না। কিন্তু সবাইকে মেন কথাটা বলার, সাইড এফেক্ট সবসময় থাকে,
অল্প সংখ্যায় কিছু, খুবই অল্প সংখ্যায় কিছু সিরিয়াস সাইড এফেক্ট হয়েছিল। যাদের হয়েছিল সে বেচারা ভুক্তভোগী, কেউ কেউ হয়তো মারাও গেছেন। এখন প্রশ্ন হলো, যা হবার হয়ে গেছে, ভ্যাকসিন নেবার মাসখানেকের মধ্যে হয়ে গেছে। আপনারা যারা দুশ্চিন্তা করছেন এখন এই খবরের কাগজ বা টেলিভিশনে রিপোর্টগুলো পড়ে যে আমি তো ভ্যাকসিন নিয়েছিলাম, আমার কি হবে, আমার কি হবে, ছোট বড় মাঝারি যদি সাইড এফেক্ট হয়ে থাকতো, ইট ইজ ওভার। এখন আর নতুন করে হবার কিছু নেই। আচ্ছা, একটা খুব ভালো কথা আপনি বললেন যে নতুন করে সাইড এফেক্টের সম্ভাবনা নেই। আচ্ছা, যদি আপনি যে সিমটম গুলো বলেছেন, রক্ত ক্লট হওয়া, হার্টে ব্লক হওয়া, এগুলো যদি কারো যদি সাইন থাকে, এগুলো যদি কারো সিমটম থাকে, তাহলে ও কি ধরে নেবে যে সাইড এফেক্ট, ভ্যাকসিনের সাইড এফেক্ট, নরমাল কোর্সে হয়েছে ওদের? ভ্যাকসিন জনিত যে সাইড এফেক্ট গুলো হবার সেটা ওই 1 মাসের মধ্যেই হয়েছে। তারপরে ধরো আমার এখন 2021 সাল 22 সালে ভ্যাকসিনেশনের পর্যায়ে শেষ হয়ে গেছে, আমরা এখন 2 বছর পরে কারো ব্যাড লাক একটা সেরিব্রাল স্ট্রোক হলো। এখন আমরা যদি প্রমাণ করার চেষ্টা করি সেটা ভ্যাকসিন রিলেটেড, সেটা কিন্তু ধোপে টিকবে না। আর একটা কথা বলে দিই, যেটা এই দুবার আমাদের কোভিড, এই অ্যাস্ট্রাজেনেকা বা কোভিশিল্ড ভ্যাকসিন নিয়ে কিছু দুঃসংবাদ এসছে এবং আমাদের দুশ্চিন্তা বাড়াচ্ছে। এই কালকেই দিয়েছে যে অ্যাস্ট্রাজেনেকা, যেটা প্যারেন্ট কোম্পানি, যারা অ্যাকচুয়ালি তৈরি করেছিল, তারা এটাকে পুরো উইথড্র করে নিয়েছে। এখন দেখো, তুমি চিন্তা করে দেখো, কমন সেন্স ব্যাপার, যে এখন কোভিডের কোথাও নামগন্ধ নেই, কোভিড এখন গা সওয়া হয়ে গেছে, এখন ভ্যাকসিনেশন আর দেওয়ার কাউকে নেই, তাহলে ওরা কি ভ্যাকসিন গুলো, এটা তো আর সফট ড্রিঙ্কস নয় যে লোকে সে ঠান্ডা করে বরফ দিয়ে খাবে বলে রেখে দেবে। তো তারাও তৈরিও করছে না, উল্টে সেই পুরনো কাসুন্দি ঘেটে কোম্পানিটার কিছু বদনাম হচ্ছে। বুঝতেই পারছো আজকের বাজারে লোকে বলে ব্যাড পাবলিসিটি হচ্ছে। তো তারা এখন যথেষ্ট পয়সা কামিয়েছে, যথেষ্ট পয়সা কামিয়েছে, কেউ দেশ সেবা করেনি, ওরাও কামিয়েছে, আমাদের সেরাম ইনস্টিটিউটও কামিয়েছে, ইলেকটোরাল বন্ডসও কিনেছে, সবই করেছে, সে প্রস্তাব শেষ হয়ে গেছে। এখন তারা বলছে ভাই এখন বিক্রি নেই, এখন আমি এই ব্যাপারটাকে যদি ওষুধের দোকানে দোকানে রেখে দিই, লোকের সেই স্মৃতিগুলো ফিরে আসবে। এই নিয়ে নানান রকম সেই ইনভেস্টিগেটিভ রাজনৈতিক ইস্যু হচ্ছে এই নিয়ে ইলেকশনের আগে। খুব খারাপ। দেখো, ওইটা আমি কোনোদিন কোনো পার্টির মানে প্ল্যাকার্ড ধরে ঘুরে বেড়াই না। একটা হ্যাশট্যাগ তৈরি হয়েছিল, কি হ্যাশট্যাগ পিএম মোদি জবাব দাও বা টাইপের কিছু। এই একেবারে হাস্যকর কথা, একেবারে হাস্যকর কথা। এখন এখন প্রাইম মিনিস্টার মোদি নিজের ছবি দিয়েছেন কি দেননি, দ্যাটস এ সেকেন্ডারি ম্যাটার। কিন্তু সে কবে ভারতবর্ষে 3টে লোকের সাইড এফেক্ট হয়েছে? একেই দেখুন, বাস্তবটা মেনে নিন যে একেই ভারতবর্ষে কম বেশি 20 লাখ লোক মারা গেছে কোভিডে। হ্যাঁ, এখন যদি আমরা ওইটুকু ভ্যাকসিন না পেতাম, এবং ভারতবর্ষে আমরা হয়তো অরিজিনাল রিসার্চ কোভিশিল্ড নিয়ে করিনি, কিন্তু প্রচুর ম্যানুফ্যাকচার করেছি, যে সমস্ত জিনিসেই কিছু না কিছু খুঁত ছিল, কিন্তু সেই ভ্যাকসিন যদি আমরা দিয়ে উঠতে না পারতাম, আমাদের দেশে ক্যালকুলেটেড মর্টালিটি প্রায় 1.5 থেকে 2 কোটিতে গিয়ে দাঁড়াতো। আর ওইটা যে মানে যারা আজকে রাজনৈতিক ইস্যু করছেন যে প্রাইম মিনিস্টার জেনেও লোককে ভ্যাকসিন দিয়েছে, এই একেবারে চূড়ান্ত ছেলেখেলা এবং ইমেচিউরিটি এবং দুঃখের ব্যাপার। মানে তাদের মনে হয় একটা অন্য সাইড এফেক্ট হচ্ছে, এটা ভ্যাকসিন সাইড এফেক্ট না, এটা পলিটিক্স এর সাইড এফেক্ট। অতিরিক্ত পলিটিক্স করলে লোকে এরকম কথাবার্তা বলে। আচ্ছা, জাস্ট আমাদের শেষ পর্যায়ে একদম আমরা পরিষ্কার হলাম যে সাইড এফেক্টের বিষয়ে একদম এগুলো একটা প্রচার। আচ্ছা, আতঙ্কিত হওয়ার এই মুহূর্তে যাতে কেউ আতঙ্কিত না হয়, আপনি কি বলবেন? দেখো, এগুলো কৌতূহলের ব্যাপার, এগুলো কৌতূহলের ব্যাপার, যা হবার আগে হয়ে গেছে। এখন ধরো কোনো বেচারা কারো পরিবারে কেউ একটা রোড অ্যাক্সিডেন্টে 25 বছর আগে মারা গেছে, তার এখন মনে পড়লো। তো এটা এখন কিছু হচ্ছে না, নাথিং ইজ হ্যাপেনিং নাও। আর আপনারা এই যে কেস কাভারির খবর পাচ্ছেন, এগুলো সব যার কেস চলছে তার ব্যাপারটা 2021 সালে হয়ে গেছে, তাকে তার দেশের সরকার 1.5 কোটি টাকা বলেছে এমনিতেও দেবে, সে 1.5 কোটি টাকা দিয়ে নিশ্চিন্ত নয়, হাসপাতাল তাকে চিকিৎসা করে জীবিত অবস্থায় বাড়ি পাঠিয়েছে।
সরকার ব্রিটিশ গভর্নমেন্ট বলেছে 1.5 কোটি টাকা দেবো, সে বলেছে তাতে আমি সন্তুষ্ট নই, আরো চাই। এই নিয়ে কোর্টে কেস কাবাডি হচ্ছে। যা ঘটার ঘটে গেছে। আমাদের শরীরের ওপর দিয়ে যা সাইড এফেক্ট ছোট বড় মাঝারি হয়েছে ওই 1 মাসের মধ্যে ঘটে গেছে। এখন আমরা এই বিতর্কিত কিছু খবর দেখছি। ইট ইজ নট আ পলিটিক্যাল ইস্যু অ্যাট অল। ভারতীয় সরকার তার সাধ্যমতো ভালো ভ্যাকসিনেশন করেছে। আমাদের দেশে প্রায় 80 মানে অলমোস্ট 80 crore পিপল রিসিভ ভ্যাকসিনেশন। আর যে কোনো বললাম তো যে ধরুন আপনি রাস্তায় নামলে, হাইওয়েতে নেমে 3 ঘন্টা গাড়ি চালালে 3% মোর্টালিটি হয়, তা বলে কি রাস্তা বন্ধ হয়ে গেছে? হয়নি। আমাদের সাবধানে চলতে হবে, সবাইকে সাবধানে থাকতে হবে। আর এইটাকে নিয়ে এখন কোনো মতেই কেউ আতঙ্কিত হবেন না। ধন্যবাদ ডাক্তার কুণাল সরকার, আমরা এতক্ষণ শুনলাম এবং অনেক অনেক ধন্যবাদ। আপনি এক্ষুনি অপারেশন করতে যাবেন, এই সময় আমাদের হেডলাইন্স ত্রিপুরাকে সময় দিয়েছেন, এই জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে আবার, তাড়াতাড়ি দেখা হবে আগরতলায়। নমস্কার।